হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটা দেখব। তোমরা অবাক হবা, বুঝছো? যে বুয়েটে এই চ্যাপ্টার থেকে খুবই সহজ ম্যাথ আসছে এবং খুবই কম ম্যাথ আসছে এখন পর্যন্ত। ঠিক আছে? তো আমরা সবগুলা টাইপ কভার করে এইভাবে স্লাইডগুলা রাখছি। অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি এই চ্যানেলে তোমার জটিল সংখ্যা চ্যাপ্টারটা পুরাটা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পুরাটা তোমার সলভ করে দেওয়া আছে। ঠিক আছে? আমি ভিডিওটা আইটিতে অ্যাড করে রাখবো। তোমরা ওইটা দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনের ওই পাশে বসে তোমরা হাসতেছো যে ভাই এগুলা কি দিছে। যাই হোক, আমরা তাও করব। দেখো, অনেকে জানো যে এখানে প্রপার্টি ইউজ করা যায়। কি প্রপার্টি? এই যে জেড বারের পাওয়ার তুমি এন নাও, অথবা জেড টু দি পাওয়ার এন এর বার নাও। ঠিক আছে? বার মানে কি? কনজুগেট। কনজুগেট নাও, কি ভ্যালু আসবে। ঠিক আছে? তাইলে তুমি এখানে তাকায় হয়তো বুঝতে পারতেছো যে এটা কাইন্ড অফ কি করছে, যে দুই দিকে জেড বার নিছে, কনজুগেট নিছে, তাইলে এটা চলে আসছে। আচ্ছা, এখন একটা কনফিউশন থাকে যে ভাই দিছে এই প্রপার্টি প্রুফ করতে, আর আমরা কি প্রপার্টি অ্যাপ্লাই করে দিব? তো আমি হইলে যেটা করতাম, আমি তোমাকে ওইটাই বলি। সেটা হইতেছে আমি এটা আসলে তোমার কিউব করে করতাম। ঠিক আছে? এ প্লাস আই বি ইজ ইকাল টু এটার কিউব, এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউব। অ্যান্ড এটার কিউব করলে কিউবের ফর্মুলা দিয়ে দিব, এক্স কিউব প্লাস 3 কি হবে, এক্স স্কোয়ার, তার সাথে আই ওয়াই প্লাস হইতেছে 3 আই ওয়াই এর স্কোয়ার আর এক্স এর খালি এক্স। ঠিক আছে? তাহলে আই ওয়াই স্কোয়ার আর তারপরে আই ওয়াই এর কিউব। ঠিক আছে? এত ভেঙে তোমার আসলে লেখা লাগবে না। ঠিক আছে? তোমার এত ভেঙে এত সুন্দর করে লেখা লাগবে না। তুমি ওই যে কিউব করার পরেই আসলে নিচের লাইনটা লিখে দিতে পারবা। ঠিক আছে? যে এটা এক্স কিউব, তারপর কি হবে দেখো, এখানে মাইনাস আই স্কোয়ার আসবে, মানে কি -1, তাহলে -3xy²। ঠিক আছে? এটা গেল বাস্তব অংশ। এখান থেকে যদি আমি আই কমন নেই, তাহলে কি আসবে? আই এর সাথে কি আসবে দেখো, 3x² আর অবভিয়াসলি বুঝতে পারতেছো এটাকে দেখো, আই কিউব মানে কি মাইনাস আই, আর ওয়াই কিউব আছে, তাহলে কি -y³ আসবে এখানে যখন তুমি আই কমন নিবা। সো এরপরে এটা বলে দিবা, বলে দিয়ে তারপরে দেখো এ সমান কত আর বি সমান কত। এখান থেকে হোপফুলি সবাই বুঝতে পারতেছি যে এটা সমান হচ্ছে এ, আর আই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি। আচ্ছা, তাহলে এখন আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে যে এ মাইনাস আই বি, ঠিক আছে, তার যদি আমি এটারে যদি কিউব করে দেই, তার মানে এ মাইনাস আই বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এর কিউব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি এখানে বসাই দিতে পারি বা যে কোনো ভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে? এ মাইনাস আই বি ধরো বের করলাম, এ মাইনাস আই বি, তাহলে কি আসবে, এক্স কিউব মাইনাস 3xy² আর মাইনাস আই বি, তাহলে মাইনাস আই ইন্টু বি, বি এর ভ্যালু হচ্ছে এটা 3x² মাইনাস এটা। ঠিক আছে? অ্যান্ড হোপফুলি এটা আসলে বলার কিছু নাই, এখান থেকে ইজিলি বোঝা যায় এটা কি আসবে, এক্স মাইনাস আই আই ওয়াই হোল কিউব। ঠিক আছে? এখন তুমি চাইলে এটা দেখাই দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, দেখো এখানে আছে কি এক্স আই ওয়াই স্কোয়ার, তাহলে এটারে মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার বলতে পারবা। আর এই আই গুণ করে দিলে তুমি বাকিটা বলতে পারবা যে মাইনাস আই কিউব, তারপরে কি বলে মাইনাস আই ওয়াই কিউব, তারপরে হচ্ছে এই যে -3x² আই ওয়াই। ঠিক আছে? একবারে লিখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। দেখো, এটা প্রবাবলি পরের বছরই এমসিকিউতে আবার আসছে। সো একটু আগে যেটা দেখছো না, এটা তো তাই সেম ম্যাথ, খালি এ বি আছে, এখানে এক্স ওয়াই আছে, আর ওইখানে এক্স ওয়াই এর জায়গায় পি কিউ আছে। ঠিক আছে? তাহলে এটা কিউব করে দাও, বা একটু আগের ভ্যালুটা যদি মনে থাকে, যে আমরা কি পাইছিলাম, এক্স সমান পাইছিলাম হচ্ছে পি কিউব মাইনাস 3p² কিউ, তাই নাকি? উল্টা বলছি, পি কিউ স্কোয়ার। ঠিক আছে? আর ওয়াই সমান, দেখো এই যে বি সমান যা আসছে সেটাই হচ্ছে ওয়াই সমান, এক্স ওয়াই এর জায়গায় পি কিউ বসাবা। সো 3p² কিউ মাইনাস কিউ কিউ। ঠিক আছে? সো এখান থেকে দেখো এক্স বাই পি, তারপরে ওয়াই বাই কিউ করলে কি পাবা, এখানে আসবে একটা p² মাইনাস 3q²
আর এখানে একটা আসবে হইতেছে কিউ দিয়ে ভাগ দিছি 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। সো 4 ইন্টু পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামনের ম্যাথটা দেখি। আচ্ছা, এই সিরিজে হইতেছে দুইটা ম্যাথ আছে আসলে। তোমরা যারা বই করছো তারা হোপফুলি জানো যে এটা সমান এটা হইলে তোমাকে দুইটা জিনিস প্রমাণ করতে বলে। একটা হইতেছে যে x1 বাই x2 ইজ ইকুয়াল টু a বাই c ইজ ইকুয়াল টু b বাই d। এটা প্রমাণ করতে বলে আর এইটা প্রমাণ করতে বলে। আচ্ছা, নিচেরটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, প্রশ্নের দিকে তাকায় তারপর ডিসাইড করবা যে কি করবা। ঠিক আছে? ধরো এইটা যখন আমি দেখছি যে x1 বাই x2 আছে ইজ ইকুয়াল টু a প্লাস ib আর c প্লাস id দিছে। এখন তোমরা অনেকেই হয়তোবা এটা দেখেই বুঝছো যে এটা কি আছে। এইটা আছে একটা লিনিয়ার কম্বিনেশনে। ঠিক আছে? লিনিয়ার কম্বিনেশনে আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা পড়ছিলাম মনে পড়ে? ধরো a বাই b ইজ ইকুয়াল টু c বাই d থাকলে তুমি আসলে এরকম করতে পারবা যে k1a প্লাস k2c তারপরে k1b প্লাস k2d। ঠিক আছে? এটা তুমি করতে পারবা। তাহলে এটা যদি করতে পারো তাহলে উল্টাটাও তো অবভিয়াসলি করতে পারবা, তাই না? বুঝছো? এইটা থাকলে এটা করা গেলে এইটা থাকলে এই উল্টাটা বলা যাবে। সো এখানে যখনই আমি এরকম লিনিয়ার কম্বিনেশন দেখছি এটা আসলে পরের লাইনেই হয়ে গেছে। ঠিক আছে? পরের লাইনেই হয়ে গেছে। আচ্ছা, তাও ধরো আমরা তো আসলে এত সহজে বলে দিব এটা তো অনেকের পছন্দ হবে না। সো করবা কি, ক্রস মাল্টিপ্লাই করবা x1c প্লাস i dx1 ইজ ইকুয়াল টু x2a প্লাস i bx2। ঠিক আছে? তারপরে কি করবা, একটু আগে যেটা করছো তাই, বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। ঠিক আছে? তাহলে এইখান থেকেও আবার একই জিনিস পাবা, x1c ইজ ইকুয়াল টু x2a এটা আসবে আর dx1 ইজ ইকুয়াল টু bx2 আসবে। সো এখান থেকে দেখো x1 বাই x2 কত আসে? x1 বাই x2 আসে হইতেছে a বাই c। এখান থেকেও x1 বাই x2 ভ্যালু কত আসে দেখো, b বাই d। ঠিক আছে? আচ্ছা, তো কারো যদি কোনো কারণে প্রপার্টিটা খেয়াল থাকে তাহলে এটা ডিরেক্ট হয়তো বলতে পারতাম। ঠিক আছে? সে সময় আসলে এক্সপ্লেইন করতে আবার অনেকের কাছে একটু ঝামেলা লাগতে পারে। আর যেহেতু এক লাইনই লেখা লাগে আর ট্রেডিশনাল ওয়ে এটা, ঠিক আছে, এভাবে ট্রেডিশনালি সলভ করে, সো এটাই লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা অন্য প্রবলেমটা দেখি যেটা বইটা আসছিল। তোমাদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছো যে আগের মতোই আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি। ঠিক আছে? ধরো আগের মতো ক্রস মাল্টিপ্লাই করে দিব আর এখানে প্রশ্নের দিকে তাকাও যে কি কি জিনিস আছে। ঠিক আছে? কি কি জিনিস আছে একটু দেখো তো। সি স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু x1 আছে, তারপরে এসি বিডি আছে, x1 x2 আছে, আর এ স্কোয়ার বি স্কোয়ার আছে। আচ্ছা, এইখানে যেই যে ভুল মানুষ করতে পারে সেটা হইতেছে অনেকে ধরো রেশনালাইজ করার ট্রাই করতে পারে। এখানে রেশনালাইজ করলে নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার আসবে, ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হয় অতিরিক্ত ঝামেলা হবে। তার চেয়ে ইজি কি হইতে পারে, ধরো x1 এর সাথে আমার রাখা লাগবে হচ্ছে সি স্কোয়ার আর ডি স্কোয়ারকে x1 এর সাথে। আচ্ছা, আমরা একটা জিনিস ট্রাই করি। দেখো এইখানে কিন্তু আই আছে, মানে জটিল সংখ্যা আছে, কিন্তু এইখানে জটিল সংখ্যা নাই। ঠিক আছে? জটিল সংখ্যা নাই। আমরা যদি এরকম করি, ধরো যে এইটা ওইদিকে পাঠিয়ে দিলাম, মানে আই পার্ট কাল্পনিক অংশটা ওই পাশে পাঠিয়ে দিলাম আর বাস্তব অংশগুলো এই পাশে পাঠিয়ে দিলাম, তারপরে দুই দিকে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে? x1c মাইনাস x2a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওইদিকে পাঠিয়ে দিছি, তাহলে আই কমন নাও, bx2 মাইনাস dx1। ঠিক আছে? উভয় দিকে স্কোয়ার করে দিছি, স্কোয়ার করে দিলাম, আই স্কোয়ার সমান -1, তার মানে এই স্কোয়ারটাও এদিকে আসবে। তাহলে দুই দিকে একদিকে এনে যোগ করে দেখি যে কি আসে। যেমন এটা আসতেছে x1 স্কোয়ার সি স্কোয়ার, এটা আসতেছে প্লাস x2 স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস আসবে
দেখো 2ac x1 x2, ঠিক আছে। আর এটাও এদিকে আসবে -1, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এটার স্কোয়ারটা এখানে লিখবো। তাহলে আসতেছে কি b স্কোয়ার x2 স্কোয়ার প্লাস d স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস 2bd x1 x2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এটা রিঅ্যারেঞ্জ করলে কি এই যে উপরেরটা চলে আসে কিনা? উপরেরটা কিন্তু চলে আসে, ঠিক আছে। আচ্ছা অনেকের মনে হতে পারে ভাই এত সহজ ম্যাথ কি আসলে মানে আসতে পারে? এই ম্যাথ কিন্তু আরেকবার রিপিটও হতে পারে, ঠিক আছে। আমি অনেককেই দেখছি এই ম্যাথ আসলে করতে স্ট্রাগল করতেছে, কারণ ওই যে খেয়াল থাকে না, ধরো এইভাবে যে করা যাবে এটা অত বেশি খেয়াল থাকে না। অনেকে হচ্ছে ট্রাই করে এখানে রেশনালাইজ করার, ঠিক আছে। এখানে রেশনালাইজ করলে এই যে এই জিনিসটা সরাসরি চলে আসে আর উপরে এটা আসে, ঠিক আছে। এটা গুণ দিয়ে দেখো কি আসবে, তারপর এটা গুণ দেয়, তারপর ওটা গুণ দেয়, দেন দেখা যায় একটু ঝামেলা হয়, ঠিক আছে। আর এটা করলেও হয়তো হবে, তখন হয়তো বা তোমার এই যে এই অনুপাতের ভ্যালুটা ইউজ করা লাগতে পারে, ঠিক আছে। তখন এই অনুপাতটা ইউজ করা লাগতে পারে। সো সেকেন্ড অ্যাপ্রোচে তোমরা ট্রাই করো, বুঝছো। তোমরা যতক্ষণ না নিজেরা মানে ট্রাই করবা ততক্ষণ দেখবা যে এক্সাম হলে যে এটা মানে হবে না, এটা আসলে মনে প্রাণে বিশ্বাস হবে না, ঠিক আছে। সো নিজেকে কনভিন্স করার জন্য হইলেও একটু ট্রাই করে দেই। আচ্ছা আমরা বাকি ম্যাথ দেখি। যে আমরা অনেকগুলা এমসিকিউ আনছি, কারণ হচ্ছে এখানে রিটেন প্রশ্ন ছিলই না, বাট এগুলা কিন্তু সবই ধরো রিটেনেও আসতে পারে। যেমন ফোর্থ রুট বের করতে বলছে -81। আচ্ছা আমরা একটা পেজ অ্যাড করি। আমরা হচ্ছে কিছু জিনিস মুখস্থ রাখবো, ঠিক আছে। যখনই আমাকে বলবে স্কোয়ার রুট অফ 1, আমি বলবো +-1। যখনই আমাকে বলবে কিউব রুট অফ 1, আমি বলবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আচ্ছা এটার বদলে যদি অন্য কিছু বলে, ধরো কিউব রুট অফ n কিউব বলছে, ঠিক আছে, আমি সিম্পলি বলবো n ওমেগা স্কোয়ার। এবং আমরা এই স্টাইলে লিখবো যে ধরো এটা যেটা বের করতে বলছে ওটাকে ধরো আমরা x বললাম, যে কিউব রুট অফ n কিউব, তারপর আমরা কিউব করে দিব, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু n কিউব আসবে। তারপর আমরা সিম্পলি এই কাজ করবো যে x/n তার কিউব ইজ ইকুয়াল টু 1। আর এটা করার পরে আমরা এখানে কিউব রুট নিয়ে নেব, এইখানে বলবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে, অ্যান্ড সিম্পলি তারপরে এই এনটা গুণ দিয়ে দিব, ঠিক আছে। সো nth রুট বের করার ক্ষেত্রে এই যে ধরো ফোর্থ রুট, আমরা মুখস্থ বিদ্যা কাজে লাগাবো যে আচ্ছা এটা হবে +-1 +-i, ঠিক আছে। ফোর্থ, ফিফথ লাগবে না আমাদের, সিক্স ধরো আমরা একটু চিন্তা করি সিক্স কি হতে পারে। সিক্সথে দেখো সিক্স মানে কি আসলে, সিক্স মানে হইতেছে একে তো কিউব রুট তারপরে আবার স্কোয়ার রুট, ঠিক আছে। কিউব রুটের জন্য কি পাইতাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আচ্ছা ওইটা করা ঝামেলা, তার চেয়ে অন্য অর্ডারে করি, লাইক প্রথমে স্কোয়ার রুট তারপরে কিউব রুট, তাহলেই তো 6 রুট পাবো, তাই তো। তাহলে স্কোয়ার রুটের জন্য আসবে +-1, ঠিক আছে। আর এই +-1কে এইভাবে বলা যাবে +-1 এর কিউব, ঠিক আছে। তাহলে তার কিউব রুট বের করতে বলছে, তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারতেছো ওই যে n ওমেগা স্কোয়ার আসে, তার মানে এটা আসবে +-1 ওমেগা মানে খালি ওমেগা আর +-ওমেগা স্কোয়ার, ঠিক আছে। সো মোটামুটি এগুলাই লাগবে। যদি তোমাকে অন্য রুট বের করতে বলে, কথার কথা ফিফথ রুট বের করতে বলছে, আমরা 1 কে হচ্ছে অয়লার থিওরেম দিয়ে লিখতে পারবো, তাই না। i/2πk, যেখানে k হইতেছে পজিটিভ, নাকি k হইতেছে আমার k এর ভ্যালু হইতেছে 0 1 2 3 4, ঠিক আছে। ফিফথ রুটের ক্ষেত্রে 4 পর্যন্ত থেমে যাব। যদি হইতেছে এখানে 10th রুট থাকতো তাহলে 9 পর্যন্ত যাইতাম, ঠিক আছে। আচ্ছা দেখো 1 মানে কি, 1 মানে হইতেছে এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 1 আছে, তাহলে এটার যে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট কত 0, তাই না। আর্গুমেন্ট 0 বলতে পারো অথবা 2πk এটাও বলতে পারো, কারণ যতবার 2π ঘুরে আসবে এইখানেই তো আসবো, তাই না, এইখানেই আসবো। আচ্ছা সো সিম্পলি এইখান থেকেও হইতেছে তুমি ফর্মুলা ইউজ করে বের করতে পারবা
আচ্ছা, হোপফুলি সবাই বুঝতে পারছো যে যদি আমাকে কোনো ঝামেলাময় মানে রুট বের করতে দেয়, তাহলে আমরা আমাদের অয়েলার থিওরেমের কাছে চলে যাব যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এটা যতটা ইউজ করা যাবে আমরা ট্রাই করব ইউজ করার। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে তোমার জাস্ট একটা জিনিসই বোঝা লাগবে, সেটা হতেছে আমরা কমপ্লেক্স নাম্বার জেড সমান বলি এ প্লাস আই বি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। ঠিক আছে, এ বি হইতেছে কি রিয়েল নাম্বার। আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এরপর আমরা এটাকে আর থিটা ফর্মে লিখতে পারি, এটা পোলার ফর্ম। ঠিক আছে, দেন এটাকে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লিখতে পারি, কারণ ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে কস থিটা আই সাইন থিটা। সো এই যে আর থিটা আছে, এ কে বলা যাবে হইতেছে আর কস থিটা, আর বি কে বলা যাবে হইতেছে আর সাইন থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মানে ওই ভিডিওতে কমপ্লিটলি কভার করছি, তাই হচ্ছে এখানে অত ডিটেইলে বলতেছি না। ঠিক আছে, আচ্ছা দেখো এই সেম জিনিস তুমি কোথায় দেখছো? তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দেখছো আর কি পোলার কোঅর্ডিনেটে দেখছো, এখানে বেসিক্যালি ওইটাই আছে। আচ্ছা যাক, এটাকে বলে পোলার ফর্ম, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। ঠিক আছে, দেন অয়েলারিয়ান ফর্ম হচ্ছে এইটা। এছাড়া এইটাও অনেক সময় লেখে যে এটা পোলার ফর্ম হিসেবেও লেখে, যে আর কস থিটা প্লাস আই সাইন থিটা এটা। ঠিক আছে, তোমার বেসিক্যালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে জেড হচ্ছে একটা, দেখো আমরা জেড কে কিভাবে রিপ্রেজেন্ট করি, পয়েন্ট আকারেই করি না, পয়েন্ট আকারেই করি। তোমার সেন্টার থেকে জেড এর যে ডিস্টেন্স, আমরা যদি এদিকে একটা দিক দেখাই তাহলে কিন্তু এটা একটা ভেক্টর বুঝাবে। ধরো এটা হইতেছে 3,2 পয়েন্ট, 3,2 পয়েন্ট যেই কথা 3 প্লাস 2i একই কথা। ঠিক আছে, আচ্ছা সো আমাদের যেটা বুঝতে হবে যে জেড হইতেছে একটা পয়েন্ট, জেড একটা ভেক্টর। ঠিক আছে, 2D ভেক্টর, 2D পয়েন্ট। সো এই জেড ইউজ করে তুমি হইতেছে ওই যে বলের যে বিভিন্ন লব্ধি বের করার ম্যাথ ওগুলো করতে পারবা। ঠিক আছে, 2Dর গুলা। কারণ কি, তোমার ভেক্টরে যেটা হয় যে আই ক্যাপের সহগগুলা একসাথে যোগ হয়, তারপরে জে ক্যাপের সহগগুলো একসাথে যোগ হয়, এখানে কিন্তু সিম্পলি সেইটাই হয়। তোমার এটাকে আমরা বলি বাস্তব অংশ। ঠিক আছে, রিয়েল পার্ট অফ জেড, আর বি কে আমরা বলি ইমাজিনারি পার্ট অফ জেড। বাস্তব অংশের সাথে যোগ হয়, আর ইমাজিনারি পার্টের সাথে যোগ হয়। ঠিক আছে, সো রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসগুলো তুমি যদি বোঝো যে এটা আসলে একটা পয়েন্ট আর এটা একটা ভেক্টর, তাহলে তোমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। যেমন আমরা দেখি প্রথম কথা, এই যে ফোর্থ রুট, কি জানো ভাইয়া শিখাইছে হচ্ছে 1 হইলে এখানে প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস আই আসবে। আচ্ছা, তাহলে 81-র আগে আবার মাইনাস আছে, তাহলে এটা কিভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি 9i হোল স্কয়ার, নাকি প্লাস মাইনাস 9i হোল স্কয়ার বলতে পারি না? দেখো তো এখানে জাস্ট চিন্তা করো, এখানে কি আছে, 81 মানে কি 9 স্কয়ার, আর মাইনাস 1 মানে কি আই স্কয়ার, তাই তো? মাইনাস আই স্কয়ার করলেও কি একই ভ্যালু পাবো না? একই ভ্যালুই পাবো। তাহলে একবার এটা বলতে পারি, দেন এখান থেকে হচ্ছে স্কয়ার রুট অফ 9i আসবে, নাকি প্লাস মাইনাস 9i আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হইতেছে এই যে আই এর জন্য যে স্কয়ার রুটটা হবে সেটা হচ্ছে আমাদের ব্রেনে রেখে দিব। কিভাবে রাখবো? স্কয়ার রুট অফ, ধরো আই বলছে, প্লাস আই বা মাইনাস বাই যেটাই বলুক, স্কয়ার রুট অফ প্লাস মাইনাস আই বলছে, আমরা সিম্পলি এখানে একটা 1 যোগ করব। ঠিক আছে, আর এখানে একটা 2i বানাবো। আচ্ছা 2i বানাইতে হইলে দেখো আবার আসি। ঠিক আছে, ভিতরে আমি 2i বানাইতে চাই, তাইলে বাইরে আমরা একটা √2 দিয়ে গুণ দিলাম, তাহলে ভিতরে একটা 2 দিয়ে গুণ দিতে পারবো, তাহলে প্লাস মাইনাস 2i আসবে। ঠিক আছে, আর তারপর আমরা কি বলবো? আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমরা স্কয়ার রুটের জন্য কয়টা ভ্যালু পাবো? দুইটা ভ্যালু পাবো, তাই আমরা একবারে প্লাস মাইনাস সামনে দিয়ে দিতেছি। ঠিক আছে, আচ্ছা পরে দিব না, অসুবিধা নেই, পরে দিব না। আচ্ছা দেখো কি আছে,
এইখানে আমি এটা লিখতে পারি না যে 1 প্লাস মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। 1 আর আই স্কোয়ার যোগ করলে কি 0 আসবে না? আই স্কোয়ার সমান -1, 0 আসবে। আচ্ছা, দেন ভিতরে যেটা আছে সেটাকে আমি কি এভাবে বলতে পারি যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার আছে। দেখো, প্লাসের স্কোয়ার করলেও প্লাস পাবা, মাইনাসের স্কোয়ার করলেও মাইনাস পাবা, নাকি প্লাস পাবা। সো এটা একবারে বলা যাবে। আর আমরা ওই যে ভিতরের যে প্লাস মাইনাস দিছি ওইটা দিছি হইতেছে আমাদের এই প্লাস মাইনাসের জন্য, আর বাইরের প্লাস মাইনাসটা হচ্ছে এই স্কোয়ারের সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্কোয়ার রুট নিলে কি আসবে? স্কোয়ার রুট নিলে সিম্পলি হচ্ছে 1/√2 প্লাস মাইনাস আমরা বাইরে লিখে দেই, ঠিক আছে। এই প্লাস মাইনাসটা এখানে আছে আর এইটা এখানে 1 প্লাস মাইনাস আই। আচ্ছা, এইখানে হইতেছে প্লাস আই হইলে ওইখানে প্লাস থাকবে, আর এই ভিতরে মাইনাস থাকলে ওইখানে মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি বলা যাবে। এখানে ওই যে প্লাস মাইনাস দুইটাই আছে, ফোর্থ রুটের সময় সবসময় ভিতরে প্লাস মাইনাস দিবা। আচ্ছা, তাহলে আমরা প্লাস মাইনাস আই এর যে রুটটা পড়ছি ওটা কি পড়ছি? দেখো, 9 এর জন্য আমরা 3 লিখতেছি, আর প্লাস মাইনাস আই এর জন্য আমরা দেখছিলাম 1/√2 ইন্টু হচ্ছে 1 প্লাস মাইনাস আই আসে, ঠিক আছে, আসলো। আর সামনে তো প্লাস মাইনাস আরেকটা দেওয়া লাগবে, ঠিক আছে। স্কোয়ার রুটের জন্য এই প্লাস মাইনাস, আর এই প্লাস মাইনাসের জন্য ওই প্লাস মাইনাস। দেখো, বর্গমূলের আরো প্রশ্ন আসছে, এগুলো তোমরা সবাই হইতেছে বইয়ে করছো, বোর্ডের জন্য করছো, তাই না? অবজেক্টিভ হইলে আমি অনেক সময় বলি কি যে তুমি যদি দেখো যে এখানে প্লাস আছে, তখন তুমি অবভিয়াসলি বুঝবা যে এখানে মাইনাস আসবে না, ঠিক আছে, তাহলে এটা বাদ। আচ্ছা, জাস্ট একটাই বাদ দেওয়া গেছে, আবার এখানে এ আর বি দুইটা অপশন সেম দেওয়া, তাহলে মনে হয় এই দুইটা হবে না, মনে হয় ডি হবে আনসার। এনিওয়েজ, এ বি সেম অপশন কেন দিছে? আচ্ছা, এমনও হতে পারে যে এরকম এক্সাম হলে গিয়ে দেখলা যে দুইটা সেম অপশন দেওয়া, তখন আসলে তোমার এদের দুইটা দাগায় আসবা, অথবা হইতেছে একটাও দাগাবা না, ঠিক আছে। কারণ অনেক সময় হয় যে একটাকে অ্যান্সার রাখে, অন্যটা অ্যান্সার রাখে না, তো সেই সময় তোমার মাইনাস মার্কিং হয়ে যেতে পারে। এনিওয়েজ, আমরা দেখি এখানে কি হবে। দেখো, -7 আছে প্লাস 24i আছে। তুমি প্রথমে কাজ করবা এটার উপরে, ঠিক আছে। এটাকে 2 ইন্টু a ইন্টু b আকারে লেখার ট্রাই করবা। তাহলে 2 ইন্টু 12, 12কে 3 ইন্টু 4 বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, দেন তুমি চেক করবা এই যে এই সংখ্যাটা নেগেটিভ না পজিটিভ। এটা যদি নেগেটিভ হয় তার মানে হইতেছে বড় সংখ্যাটার সাথে আই থাকবে, যেমন 3 আর 4 এর মধ্যে বড় হইতেছে 4, তাই আমি 4 এর সাথে আই দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে 7 আছে সেটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে লিখতে পারি কিনা, এটাও হইতেছে আমাদের টার্গেট। ধরো আমরা বললাম এটা a এটা b, ঠিক আছে। তাহলে a স্কয়ার সমান 9 আর b স্কয়ার সমান হচ্ছে -16, ঠিক আছে। তাহলে দেখো 9 - 16 করলে কিন্তু -7 আসে, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই ফরম্যাটেই তো আছে। তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে তার বর্গমূল কি হবে? তার বর্গমূল হবে প্লাস মাইনাস a প্লাস b, তাহলে a প্লাস b, a প্লাস b, শেষ, ঠিক আছে, শেষ। আচ্ছা, এইখানে যদি মাইনাস থাকতো যে কোনো একটাই মাইনাস বসাইতা, কিন্তু স্টিল স্কয়ার করলে তো সেমই থাকে, তাই না? সো ওই অনুযায়ী জাস্ট একটাই মাইনাস বসাবা, কিন্তু এখানে জাস্ট ওইটার জন্য মাইনাস আসবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হইতেছে, ধরো এই প্রশ্নে যদি +7 থাকতো, ঠিক আছে, -7 এর জায়গায় ধরো +7, তাহলে অবভিয়াসলি আমরা 16 - 9 বসাইতাম, ঠিক আছে। তার মানে তখন আসতো 4 এখানে আসতো আর 3i এখানে যাইতো, ছোটটার সাথে আই দিতাম তখন, ঠিক আছে, তখন ছোটটার সাথে আই দিতাম। আচ্ছা, তখন আসতো কি 4 + 3i। এছাড়া তোমরা কি করতে পারো, আমরা অনেকে হইতেছে এটা ডিরেক্টও মনে রাখি,
যে রুট ওভার এ প্লাস আইবি যদি করতে বলে তাহলে আমরা বলি যে এটা আসবে প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে, দেন স্কোয়ার রুট অফ আর প্লাস এ ইন্টু আর মাইনাস এ। আচ্ছা, এইখানে যদি বিটা পজিটিভ হয় তাহলে এখানে প্লাস আসবে, বি যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস আসবে। সো এই সাইনটা হইতেছে বি এর সাইন, বি ডিসাইড করবে এই সাইনটা কি হবে। আচ্ছা, আর কি জিনিস, আর হইতেছে আমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বেসিক্যালি এটার কি মডুলাস, তাই তো। সো আর হচ্ছে মডুলাস, সো মডুলাস প্লাস বাস্তব অংশ প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার মডুলাস মাইনাস বাস্তব অংশ, এটা করলে তুমি স্কোয়ার রুট পেয়ে যাবা। সো তুমি এটা ফর্মুলা দিয়েও করতে পারতা, এই যে -7 প্লাস 24 আছে। তোমার আমি কিছু ট্রায়াঙ্গেল মুখস্থ রাখতে বলছিলাম, কারো মনে থাকলে ভালো। তার মধ্যে একটা হচ্ছে 7, 24, 25। তো দেখো 7, 24 আছে, এর মানে আরেকটা 25 হবে, তার মানে আর এর ভ্যালু 25, ঠিক আছে। প্লাস মাইনাস 1/√2, এখানে হচ্ছে 25 মাইনাস, দেখি তো, হ্যাঁ এ এর ভ্যালু কিন্তু -7, ঠিক আছে। তাহলে আর প্লাস এতে আসবে 25 - 7, আর এখানে 24 এর আগে প্লাস, তাহলে এটা প্লাস মানে এখানে পজিটিভ 1 আসবে, ঠিক আছে, এখানে প্লাস আসবে, দেন আই ইন্টু 25 + 7 হয়ে যাবে, ঠিক আছে। তারপর আর আশা করি কাউকে কিছু বলতে হবে না, এখান থেকে বিয়োগ করলে আসবে 18, এখানে আসবে কত 32 আসবে, এখান থেকে দেখবা একটা √2 কমন আসবে, কেটে দিতে পারবা। 18 জন্য এখানে 18 আছে, তাহলে √9 × √2, আর এখানে √16 × √2 আসতো, √2 কেটে দিছি, তাহলে ওই তো 3 + 4i, ঠিক আছে। তাহলে ফর্মুলা দিয়েও করতে পারো, যার ক্ষেত্রে যেটা ফার্স্ট হয়। আমার ক্ষেত্রে এটা ফার্স্ট হয়, ঠিক আছে, এইভাবে চিন্তা করাটা ফার্স্ট হয়, তাই আমি এভাবে করি। আচ্ছা, বলছে এর কোন ধনাত্মক সর্বনিম্ন মান ব্যবহার করো যার জন্য এটা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এন এর কোন মানের জন্য এটা হবে, তার মধ্যে এন এর সবচেয়ে ছোট ভ্যালুটা নিতে হবে। আচ্ছা, তাহলে এটা আসবে হইতেছে 4, এটাকে তুমি অনেকভাবে করতে পারবা। এক হচ্ছে 1 + i 1 - i, এইটাকে ধরো তুমি আগে কি করে নিবা, রেশনালাইজ করে নিবা, ঠিক আছে। ওয়ার্ডটা রেশনালাইজ না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। কি হবে, এটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ দিব, তাহলে এটা তো উপরে হোল স্কয়ার আসবে, আর এখানে তো আসবে হইতেছে কি, কনজুগেট দিলে 1² + 1², তাই তো। আচ্ছা, আমরা একটুখানি কনজুগেট দিয়ে গুণ করাটা দেখে আসি, যে 1 + ib কে তার কনজুগেট 1 - ib দিয়ে গুণ করলে কি আসবে, a স্কয়ার আসবে -ib হোল স্কয়ার, তাই তো। তাহলে -ib হোল স্কয়ার, তাহলে কি i স্কয়ার সমান -1, তাহলে সামনের -1 এর সাথে গুণ হয়ে +1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিম্পলি এখানে আছে 2, আর এইখানে হচ্ছে তাকায় দেখো, আমরা কিছুক্ষণ আগেই 1 + i হোল স্কয়ার দেখছি, তাই না। 1 + i হোল স্কয়ার সমান কত, 2i, 2i, হ্যাঁ 1² + 2i + i স্কয়ার, 1 আর i স্কয়ার যোগ করলে কি 0 আসবে, তাহলে 2i। আচ্ছা, তার মানে এটা সমান হচ্ছে i দেওয়া, ঠিক আছে, এই যে ভিতরে যেটা আছে এটা সমান i, এটা সমান যদি i হয় তাইলে i এর পাওয়ার 4 হইলেই তো 1 আসে, তাই না, সবচেয়ে ছোট কোনটা 4। আচ্ছা, দেন আমরা দেখি এটা দিছে, এটার স্কয়ার বের করো, তারপর কিউব করে দাও, ইজিয়ার হইতে পারে। সো a স্কয়ার 1 প্লাস এই যে √2 হোল স্কয়ার করে দিছি, 1 + i এর স্কয়ার হচ্ছে কি 2i, অলরেডি একবার বলা হয়েছে, আর নিচেরটা স্কয়ার করলে 2 আসবে, এর মানে i আসবে, ঠিক আছে। তাহলে a স্কয়ার সমান হচ্ছে i, তাহলে টু দি পাওয়ার 6 মানে কি i এর কিউব, তাহলে কি -i হবে না, -i হবে, কই আছে এই যে, বুঝছো।
তুমি চাইলে এখানে অয়লার ইউজ করতে পারতা। অয়লার কিভাবে ইউজ করতা, যে আমরা জানি আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা আসবে হচ্ছে আর থিটা বা এ প্লাস আই বি আকারের যখন লিখবো তখন। এখান থেকে আমরা আর এর ভ্যালু পাইতেছি হইতেছে মডুলাসটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটার ভ্যালু পাইতেছি আমাদের আর্গুমেন্টটা ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো এ আর বি দুইটাই আসলে সেম, 1/√2 1/√2। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে লাই করবে, আর কোনটা হবে π/4। তাহলে সিম্পলি এই যে এটার মডুলাসও দেখবো 1 আসবে, তাহলে এটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই π/4 এভাবে লেখা যাবে। তারপরে পাওয়ার 6 নিয়ে নিবা এ টু দি পাওয়ার 6 এর জন্য। সো সেখান থেকে দেখো এটা কি আসতেছে, 1 এর পাওয়ার 6 নিলে তো 1ই থাকবে। ই টু দি পাওয়ার আই থিটা, এই 6টা এটার সাথে গুণ হবে, তাহলে আসবে 2/3 পাই। ঠিক আছে, 2π/3 মানে 120 কই আছে, 2π/3 হবে নাকি 3π/2 হবে? 3π/2 হবে। ঠিক আছে, আচ্ছা এই ভ্যালুটা কি আসবে দেখো, এটার মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হইতেছে 3π/2, তাহলে 3π/2 মানে তো এখানে। ঠিক আছে, তাহলে মডুলাস 1 মানে এটা আই আসবে নিচের দিকে, মাইনাস আই আসবে। ঠিক আছে, আচ্ছা সো এটার ভ্যালু হচ্ছে মাইনাস আই। আমরা আগাই, দেখো এটা কি দিছে সবার মনে আছে হোপফুলি, যেটা ওমেগা, তাই না? এক্স সমান ওমেগা দিয়ে দিছে, তার মানে ওয়াই দেখো এটা মাইনাস দেওয়া, এর মানে এটা ওমেগা স্কয়ার। সো তোমাকে ভ্যালু বের করতে বলছে কার, তোমাকে ভ্যালু বের করতে বলছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই, মানে কি ওমেগা কিউব আসবে, তাই তো? আচ্ছা এটার ভ্যালু কত আসবে দেখো, আমাদের হোপফুলি এটা মনে আছে যে এটার ভ্যালু হচ্ছে -1, কারণ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান হইতেছে 0, তার মানে এটা হচ্ছে -1, সামনে আর একটা মাইনাস মানে প্লাস, আর ওমেগা কিউব সমান 1, তাহলে এটা 3 আসবে। ঠিক আছে, ক্যামেরার ওই দিক থেকে হেসে লাভ নাই, বুয়েটে সবসময় এরকম সহজ প্রশ্ন দেয় এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটা করার ট্রাই করি। কি করব, কনজুগেট দিয়ে গুণ দিব, কনজুগেট দিয়ে গুণ দিয়ে তারপর কি হবে, এ প্লাস আইবি আকারে লিখবো। এ প্লাস আইবি আকারে লিখলে তারপর মডুলাস আর আর্গুমেন্ট বের করলেই আর আর থিটা পেয়ে যাব, শেষ। ঠিক আছে, আচ্ছা অনেক তো হাসতেছিলা, এই যেটা করো। এখন অনেকে বলবা যে ভাই আমি হচ্ছে ক্যালকুলেটারে এটা তুলবো, তারপর ক্যালকুলেটর তো আমাকে দিয়ে দিবে। হ্যাঁ করতে পারো, বুঝছো, একটু রিস্ক হয়ে যায়। তোমাকে জাস্ট একটা মডুলাস আর আর্গুমেন্ট বের করতে দিছে, আর কিন্তু কিছু দেয় নাই। এই যে এটাই তো জেড পড়ছিলা কিছুক্ষণ আগে, তাহলে এটাকে ফর্মে নিবা, তারপরে এই হইতেছে মডুলাস আর এই হইতেছে আর্গুমেন্ট। ঠিক আছে, সো মডুলাস আর আর্গুমেন্ট চাইছে, তাহলে কি তুমি রিস্ক নিবা যে ক্যালকুলেটরে করে দিয়ে তারপর ওইটা লিখে বলবা? আমার মনে হয় হাতে করে দেখানো ভালো, বুঝছো, আর যথেষ্ট জায়গাও থাকে, সমস্যা নাই। আর তোমার যদি মনে হয় যে না আমি ক্যালকুলেটরে করব, দ্যাটস অলসো ফাইন, তুমি করো। আমি এখানে ওইটাই করতেছি যেটা ধরো আমি এক্সাম হলে করতাম। এনিওয়েজ, আচ্ছা এটাও তোমরা করো, আমি তোমাদের জন্য এটা HW রেখে যাই। আচ্ছা সিম্পলি আসলে আমরা এটাই করব, ই টু দি পাওয়ার আই থিটা, ক্যালকুলেটরে এটা বসায় দিব, তারপরে যেটা ভ্যালু দিবে আমরা ওইটা হচ্ছে এখানে লিখব। ঠিক আছে, একটু রিস্ক হয়ে যায়, মানে এত বেশি স্মার্ট হইতে গেলে বলা যায় না, যদি হচ্ছে মার্ক কেটে দেয় তাহলে তো সমস্যা না। এই জিনিস ধরো সবাই পারে, তো সবাই পারে এমন একটা জিনিস যদি ধরো তুমি মার্ক কম পেয়ে যাও, তাহলে আসলে খুব সমস্যা, বুঝতে পারছো? দেখি তাও, ক্যালকুলেটর হচ্ছে কমপ্লেক্স মোডে যাবা। ঠিক আছে, দেন এটা তুলবা, 3 + 2i বাই 2 + 3i প্লাস 1 + 5i 1 - 2i। সো অ্যান্সার দিয়ে দিছে
57/65 প্লাস 66/65 আই, ঠিক আছে? দেন ক্যালকুলেটরে আসলে অপশন আছে, হোপফুলি আমরা জানি আর্গুমেন্ট আর মডুলাস মানে আর থিটা ফর্মে নেওয়া যায়, এ প্লাস আইবি ফর্মে থাকলে আর থিটা ফর্মে নেওয়া যায়, তাহলে আর থিটা ফর্মে নিয়ে নাও, ঠিক আছে? সো নিয়ে নিলে এটা আসছে, এটা 3/√5 আসছে, আর কোণ আসছে হচ্ছে 130.815 ডিগ্রি, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এটা আসছে মানে আর এর ভ্যালু এটা আর থিটার ভ্যালু হচ্ছে এটা। সো বসায় দেখতে পারো, ঠিক আছে? এভাবে লিখে আসতে পারো যদি টাইম না থাকে, আর যদি টাইম থাকে তাহলে হইতেছে একটু ম্যানিপুলেশন দেখাই দিলা, ধরো এটারে রেশনালাইজ করলা, এটারে করলা, বা হচ্ছে একবারে গুণটা দিয়ে তারপরে কাজ করলা, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের এইচডব্লিউ। আচ্ছা, এই প্রশ্নে আমাদেরকে কি বলছে? -i এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা ধরে নিব যে -i এর ঘনমূল হইতেছে x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি আসতেছে যে x³ + i = 0, রাইট? x³ করলাম -i আসবে, একদিকে আনলাম +i = 0 আসলো, ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা ইজিলি বলতে পারি যে এই সমীকরণের মূলগুলোর যোগফল আসবে 0, কারণ কি x² টার্ম নাই, ঠিক আছে? আচ্ছা, দেখো এই সমীকরণের যেটা মূল সেটাই কি -i এর ঘনমূল, তার মানে -i এর ঘনমূলের যোগফল হবে 0, ঠিক আছে? আচ্ছা, দেন বলছে দেখো এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। আচ্ছা, মেইনলি সমীকরণ নির্ণয় করতে বললে আমরা করি কি z সমান x + iy বসাই, ঠিক আছে? কিন্তু সব ক্ষেত্রে আসলে এরকম বসানো লাগে না, কিছু জিনিস আছে যেগুলো জেনেরিক, বুঝছো? যেমন এইটা হচ্ছে জেনেরিক, এইটাকে আমরা এই ফরম্যাটে নেওয়ার ট্রাই করব যে z মাইনাস, ঠিক আছে, মাইনাস i লিখতে পারি, আর প্রত্যেকটা z পয়েন্টকে আমরা x, y আকারে লিখতে পারি, ঠিক আছে? বেসিক্যালি এগুলো কি এক একটা পয়েন্টই তো, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি z মাইনাস 0, -1, কারণ এখানে +i লাগবে, তাহলে -i, ঠিক আছে? আচ্ছা, ভাগ আছে z মাইনাস, দেখো -2, 0। আচ্ছা, এইগুলো হবে আমার ব্যাসের প্রান্তবিন্দু, আর z আমার ওই বৃত্তটাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে হোপফুলি সবাই বুঝতে পারতেছি যে কি আসবে, x - 0 × x - -2, যেটা হচ্ছে x + 2, আর y মাইনাস কি বলে -1, তার মানে y + 1, আর ইন্টু হচ্ছে y - 0, ঠিক আছে, = 0। এই হচ্ছে আমার সমীকরণটা। আচ্ছা, যদি এইরকম প্রশ্ন পরবর্তীতে দেখো তাহলে যাতে দেখেই বুঝতে পারো যে কি করা লাগবে, সেজন্য ধরো হইতেছে এটা ট্রাই করা যায় যে z - 3 + 2i বলছে আর z + 2 - 4i বলছে, ঠিক আছে? তুমি সিম্পলি এখানে যা আছে তাই করবা, এটা বাস্তব অংশের সাথে আছে, এটা বাস্তব অংশ আছে, তাহলে এগুলা ডিরেক্ট হচ্ছে এখানে আসবে, যে -3 + 2, এটা দেখো ইমাজিনারি অংশে আছে, এটা ইমাজিনারি অংশে আছে, তাহলে ওইগুলো এখানে আসবে, +2 - 4, ঠিক আছে? সো নেক্সটে যদি এই ধরনের প্রশ্ন আসে আমার যেন 10 সেকেন্ডের বেশি না লাগে, ঠিক আছে? আচ্ছা, এইখানে হইতেছে আমি লজিকটা দেখাইছিলাম, লজিকটা হইতেছে যে তোমাকে যখন আর্গুমেন্ট অফ z - z1 / z - z2 দিয়ে দেয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ঠিক আছে, আর্গুমেন্টে। সো বিয়োগ হয়েছে, আর দেখো সম্পূর্ণ কাল্পনিক বলা মানে কি, তোমার এই লাইনের উপরে আছে, তাই না? এই লাইনে তোমার আর্গুমেন্ট কি হতে পারে, ইদার +π/2 অথবা -π/2, ঠিক আছে? সো এই যে +-π/2 আসবে। আচ্ছা, আমরা বোঝার চেষ্টা করি z - z1 কি বোঝায়। z - z1 বোঝায় এটা ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ওই সরণ ভেক্টরটা, ঠিক আছে, সরণ ভেক্টরটা। ঠিক তেমনি z - z2 কি বোঝায়, ধরো এখানে z2 আছে, তাহলে এই সরণ ভেক্টরটা বুঝাবে, আর সিম্পলি বলতেছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতেছে π/2, ঠিক আছে, এই লেখা দিয়ে সেটাই বোঝায়। আচ্ছা, তুমি দেখো z1 যদি একটা ফিক্সড পয়েন্ট হয়, z2 যদি একটা ফিক্সড পয়েন্ট হয়,
তার মানে কি বলতেছে, তোমার একটা রেখা আছে, যেই রেখার উপরে জেড আছে, ঠিক আছে, দুইটা রেখা ছেদ করতেছে জেডে, এই দুইটা রেখা পরস্পর লম্ব, ঠিক আছে। আমরা কি পড়ছি, একটা মুভিং পয়েন্ট যদি হইতেছে দুইটা ফিক্সড পয়েন্টের সাথে π/2 কোণ তৈরি করে, তার মানে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাই না? তার মানে এটা কি বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের উপর অবস্থিত, এর মানে বৃত্তের ইকুয়েশন আসবে ব্যাসের প্রান্তবিন্দু হইতেছে Z1 আর Z2। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুর আমরা যে ফর্মুলা পড়ছিলাম সিম্পলি ওইটাই ইউজ হয়েছে, ঠিক আছে। এছাড়াও আরো কিছু জেনেরিক জিনিস আছে, সেইগুলোও হইতেছে আমাদের ওই বড় ভিডিওতে কভার করা আছে, ঠিক আছে, তোমরা চাইলে ওইটা দেখতে পারো। আচ্ছা, আমরা আগাই। দেখো কত ভালো প্রিপারেশন নিয়ে আমি হচ্ছে পরীক্ষা হলে গেছিলাম, গিয়ে দেখি এই প্রশ্ন দিছে, ঠিক আছে। আচ্ছা, যাক সমস্যা নাই, যা দিবে তাই করা লাগবে, ঠিক আছে, নিজে গিয়ে তো আসলে কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা, তাহলে দেখো -1 প্লাস √3 আই আছে, এটাকে সিম্পলি 2 ই টু দি পাওয়ার i ইন্টু 2π/3 বলা যাবে, অথবা 2√2π/3 বলা যাবে, ঠিক আছে। এটা এমনি দেখলেও বোঝা যায়, আবার এটা দেখেও বোঝা যায় যে এটা 2 ওমেগা দেওয়া, তাই না, 2 ওমেগা দেওয়া, তাহলে 2 ওমেগা, ওমেগার জন্য π/2 আসবে, সরি 2π/3 আসবে, আর 2 এর জন্য 2 আসবে। এনিওয়েজ, তোমরা চাইলে এখানে চিত্র আঁকতে পারো, তোমরা চাইলে এখানে ফর্মুলা লিখতে পারো, যে আর এর ফর্মুলা আমরা জানি -1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, ঠিক আছে, এটা করলে 2 আসবে। অথবা আমার তো মনেই থাকে যে 1 √3 2 এই ফরম্যাটে থাকতে পারে, অথবা হচ্ছে 1 1 √2 ফরম্যাটে থাকতে পারে, অথবা কোনো কিছু আর কি ফরম্যাটে থাকতে পারে, 3 4 5, তারপরে 5 12 13, তারপরে 7 24 25, ঠিক আছে, মোটামুটি এগুলা খেয়াল থাকলেই হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আর পাবা থিটা, তুমি চাইলে এভাবে লিখতে পারো যে আচ্ছা এই পয়েন্টটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে না, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালু আসে পাই মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y/x, ঠিক আছে। সো সেখান থেকেও হইতেছে তোমার 2π/3 আসবে, এভরিথিং ইজ গুড, ঠিক আছে। তো আমি এক্সাম হলে জাস্ট আর্গুমেন্টটাই লিখে আসছিলাম, পরে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিছে রাতে যে তুমি কি আর্গুমেন্ট লিখে আসছো, আমি বলছি হ্যাঁ আমি তো আর্গুমেন্ট লিখে আসছি, কি সমস্যা? ও বলে আর্গুমেন্ট বলছে তুমি জেনারেলটা লিখবা না, 2π এটা দিয়ে যোগ করবা না, যেখানে কে হইতেছে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটুক লিখে দিবা না, না লিখলে তো আসলে 100% কারেক্ট হয় না। তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম যে হায় হায় আমি কি করে আসলাম, আর তো জীবন শেষ, ঠিক আছে। আর্গুমেন্ট বলতে নর্মালি প্রিন্সিপাল আর্গুমেন্টই বুঝায়, ঠিক আছে, কিন্তু তুমি জেনারেলটা লিখলে অবশ্যই ভুল হবে না, সো লিখে আসতে পারো। আর কেউ যদি জেনারেলটা কোনো কারণে আমার মতো মিস করো, তাইলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ আর্গুমেন্ট বলতে প্রিন্সিপালটাই বুঝায়, ঠিক আছে, বইয়ের মধ্যেই দেখবা লেখা এক জায়গায় আছে। আচ্ছা, যাক, তাও হইতেছে কি বলে সাবধানের মার নাই, সো জেনারেলটা চাইলে লিখে আসতে পারো। এবং ধরো আমি তো দ্রুত দেখেই বলতে পারি যে এটার উত্তর কি, বা ক্যালকুলেটরে বসাইলেই তো চলে আসবে, তুমি চাইলে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারো, ঠিক আছে, চিত্র আঁকতে পারো, অনেক কিছু করতে পারো। আচ্ছা, দেখো একটা জিনিস বুঝো যে জেড একটা পয়েন্ট, জেড একটা ভেক্টর, ঠিক আছে। তুমি যদি জেড এর সাথে Z1 প্লাস Z2 করো, তার মানে তুমি পাবা লব্ধি, দুইটা বলের লব্ধি পাবা, ঠিক আছে। আর তুমি যদি Z1 ইন্টু Z2 করো, তার মানে এটা দাঁড়াবে, ধরো Z1 কে আমরা বলতে পারি R1 θ1, Z2 কে আমরা বলতে পারি R2 θ2, ঠিক আছে, θ2। সো এটাকে ই টু দি পাওয়ার i R1 ই টু দি পাওয়ার i θ1 লেখা যাবে, তাহলে ইনটু কি আছে R2 ই টু দি পাওয়ার i θ2। তাহলে দেখো সিম্পলি R1 R2 এখানে গুণ হয়ে যাইতেছে, আর ই টু দি পাওয়ারের গুণ মানে কি যোগ হওয়া, তার মানে i θ1 প্লাস θ2 আসবে, ঠিক আছে। তাহলে চিন্তা করো Z2 দিয়ে কাউকে গুণ করা মানে হইতেছে তাকে R2 দিয়ে স্কেল করা, আর তাকে θ2 দিয়ে রোটেট করা, ঠিক আছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, দেখো আমাকে কি দিয়ে দিছে, Z প্লাস IZ
নাকি জেড আইজেড আর জেড প্লাস আইজেড? তুমি কি বুঝতেছো? একটা ভেক্টর দেওয়া আর একটা ভেক্টর দেওয়া, তাদের মধ্যবর্তী লব্ধি দেওয়া, ঠিক আছে? লব্ধি কি দিয়ে যায়? কর্ণ দিয়ে যায়। দুইটা ভেক্টরের কর্ণ দিয়ে যাবে, তাই তো? দুইটা ভেক্টরকে যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরো তাহলে কর্ণ দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই প্রিন্সিপালটাই আমরা এখানে হয়তো ইউজ করতে পারবো। কি ইউজ করব? দেখো, ধরি জেড কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? এখানে জেড, আই জেড হবে, দেখো আই এর আর্গুমেন্ট কত? π/2, মান কত? 1। তার মানে জেড কে সে 1 স্কেল করবে আর হইতেছে π/2 কোণে ঘুরায় দিবে। এই পয়েন্টটা আসবে হইতেছে আই জেড, ঠিক আছে? এবং জেড আর আই জেড এর যে লব্ধি সেটা যাবে হইতেছে কর্ণ বরাবর, ঠিক আছে? এই যে কর্ণ বরাবর চলে গেছে, কর্ণ বরাবর চলে গেছে। আচ্ছা, তোমাকে কি বলছে দেখো, জেড আই জেড আর জেড প্লাস আই জেড এই তিনটা শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। তোমাকে সিম্পলি বলছে আপার ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে, ঠিক আছে? আপার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে। আচ্ছা, কিভাবে বের করবা? দেখো, এই জেড এর যেটা ভ্যালু সেটা হচ্ছে মডুলাসটা, আর এই আই জেড এর যেটা মডুলাস সেটাও কি খালি জেডই আসবে। কারণ কি? কারণ হইতেছে z1 z2 z3 এগুলার মডুলাস আসে এগুলার মডুলাসের গুণফল। আই এর মডুলাস কি? 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো আসলো ভালো কথা। এখন কি বলা যাবে? তুমি দেখো এটা একটা বর্গ হয়ে গেছে, এটা জেড, এটা জেড, এটা π/2, এটা একটা বর্গ। এটা যদি আয়তও হইতো তাইলেও সমস্যা হইতো না। তোমার আপার ট্রায়াঙ্গুলের যে ক্ষেত্রফল লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রফলও একই, ঠিক আছে? সিম্পলি সেম, পিঙ্ক আর ব্লু সেম। তাহলে কি হবে? ক্ষেত্রফল চাইছে ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? যেহেতু এটা π/2, সিম্পলি এটা ভূমি গুণ উচ্চতা আসবে, তার মানে জেড ইন্টু আই জেড হবে, আর দুইটাই যেহেতু জেড এর মানে হাফ জেড এর স্কোয়ার আসবে, ঠিক আছে? সিম্পলি এক লাইনের ম্যাথ, চিত্র আঁকবা, এটা লিখে দিবা, শেষ। আচ্ছা, এইখানে যদি প্রশ্নটা আরেকটু চেঞ্জ করতো, কি চেঞ্জ করতো? ধরো এখানে আই জেড না দিয়ে ওমেগা জেড দিছে আর এখানে ওমেগা জেড যোগ করতে বলছে, তাহলে কি হইতো? ওমেগার ভ্যালু হচ্ছে 1, ওমেগার মডুলাস হচ্ছে 1 এবং ওমেগার কোণ হইতেছে 2π/3, ঠিক আছে? আচ্ছা, 2π/3 হলে কি হইতো? এইখানে ওমেগা জেড গুণ করে তো তুমি জেডই পাইতা, কিন্তু এই যে কোণটা আছে এই কোণটা এখন আর 90 হইতো না, ঠিক আছে? আর এইখানে যে কোণ হইতো এইখানেও কি একই কোণ তৈরি হইতো, তাই তো? একই কোণ তৈরি হইতো। এটা আর তখন কি থাকতো না, এটা আর তখন বর্গ হইতো না, এটা তখন হয়ে যেত সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক হয়ে যেত। আচ্ছা, তখন আসলে এখানে একটা এক্সট্রা কি যোগ করা লাগতো? চিন্তা করো, ওমেগা জেড সাইন অফ 120 ডিগ্রি। কারণ কি? এ বি সাইন সি, তাই না? এ ইন্টু বি ইন্টু সাইন সি, তাহলে এখানে 120, তাই হচ্ছে 120 আসতো। 120 আসছে ওমেগার জন্য। তুমি কি বুঝতেছো যে এখানে ওমেগা না হয়ে যদি অন্য কিছু হয়, ঠিক আছে? ওমেগা না হয়ে যদি অন্য কিছু হয় তখন কি হবে? কথার কথা, এখানে যদি পি জেড হইতো, ঠিক আছে? ওমেগা না হয়ে যদি পি হইতো, ধরো পি এর আর্গুমেন্ট আমরা বের করতে পারতাম। পি হইতেছে ধরো আরেকটা সংখ্যা, তার আর্গুমেন্ট বের করতে পারতা না? আর্গুমেন্ট বের করতে পারতা, তখন উত্তর কি বলতা? এইখানে ওমেগার জায়গায় পি আসতো, এখানে আসতো সাইন অফ আর্গুমেন্ট অফ পি,
ঠিক আছে? বেসিক্যালি তোমার জেড আর পিজেড এর মধ্যবর্তী কোণ লাগতো, ঠিক আছে? সো সেই কোণটা তুমি বের করতে পারতা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখি। এই যে লাস্ট ইয়ারের কোশ্চেনটা আমি অনেক জায়গায় দেখছি, অনেকে অনেকভাবে সলভ করছে, বিভিন্ন গাইডেও দেখছি। আমার যেটা সিম্পলি মনে হয় যে মানুষজন আসলে কোয়াড্রেটিক ফর্মুলাটা অনেক বেশি অবহেলা করে। তোমাকে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিছে আর তোমাকে জেড এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? আমাকে অনেকে বলছে যে এখানে আসলে ভাইয়া এ আর বি এর ভ্যালু বের করতে বলছিল। আচ্ছা জেড এর ভ্যালু বের করতে পারলে তো এ আর বি বের হয়েই গেছে, তাই না? তাহলে দেখো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে, তুমি চাইলে দুই এক লাইন সুন্দর করে লিখতে পারো যে আচ্ছা ভাই এটা এরকম আসবে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড, ওই জেড ওদিকে মাল্টিপ্লাই হবে মানে টু আই জেড। তার মানে এভাবে একবারে বলতে পারো যে জেড স্কোয়ার মাইনাস টু আই জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। এরপরে ক্যালকুলেটারই তোমাকে ডিরেক্ট দিয়ে দিবে যে জেড এর ভ্যালু আসবে ওয়ান প্লাস মাইনাস রুট টু ইন্টু আই, ঠিক আছে? তুমি এটা ক্যালকুলেটারে বের করতে পারো, তুমি চাইলে নিজে হাতে লিখে দেখাইতে পারো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, ঠিক আছে? ইওর উইশ। আচ্ছা যাক, এটা সমান হইতেছে এ প্লাস আইবি, এখানে কোনো বাস্তব অংশ নাই, এর মানে এ সমান জিরো। আর এইখানে যেটা আছে আই এর সাথে যা আছে সেটাই তো বি, তাহলে বি এর ভ্যালু আসবে এটা, ঠিক আছে? লিটারালি একটা 10 সেকেন্ডের কোশ্চেন এবং 2-3 লাইনের প্রশ্ন। আচ্ছা দেখো আর কি বলছে, 625-এর চতুর্থ মূল বের করতে বলছে। আচ্ছা 5 কিউব সমান কত জানো? 5 কিউব সমান হইতেছে 125 মনে হয়, তাই তো? তাহলে 625 হচ্ছে 5 এর পাওয়ার 4। আচ্ছা তাহলে তোমাকে বেসিক্যালি বের করতে বলছে 5 কি বলা যায়, আচ্ছা দেখি বলি, ফোর্থ রুট অফ প্লাস মাইনাস 25 আই এর স্কোয়ার, ঠিক আছে? এটা বের করতে বলছে। দেন আমরা কি বলবো, এই স্কোয়ারের সাথে ফোর্থ রুট কেটে দিলে এটা আসবে, এটা আসলে আমরা হচ্ছে 5কে বের করে আনবো, ঠিক আছে? 5কে বের করে আনছি, ভিতরে একটা 2 দেওয়ার জন্য রুট 2 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে আসবে প্লাস মাইনাস 2i। তারপরে সিম্পলি এভাবে দেখাইতে পারবো যে 5 বাই রুট 2 আছে, এখানে আছে 1 প্লাস মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, দেন এটা কি দেওয়া প্লাস মাইনাস আই প্লাস আই হোল স্কোয়ার অথবা প্লাস মাইনাস 1 মাইনাস আই হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে একবারে বলা যাবে এটা, ধরো এই পাশে লিখি 5 বাই রুট 2, একবারে কি বলা যাবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট আর হোল স্কোয়ার কেটে দিব, তাহলে বের হয়ে আসবে প্লাস মাইনাস 5 বাই রুট 2 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে 4টা মূল বের করা লাগতো, 4টা মূলই কিন্তু বের হয়েছে, এই প্লাস এই প্লাস এই প্লাস এই মাইনাস এই মাইনাস এই প্লাস এই মাইনাস এই মাইনাস, ঠিক আছে? 4টা মূল বের হয়েছে। এন্ড এইগুলাই বুঝছো, আমাদের আর তেমন কিছু দেয় নাই। যেমন ধরো একবার দিছিল এই যে এই মানটা বের করতে এমসিকিউতে, তাহলে আমরা সিম্পলি এটারে এক্স ধরবো, আই প্লাস মাইনাস আই, তারপরে স্কোয়ার করে দিব, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা এই দুইটাকে গুণ দিলে কি আসবে, মাইনাস আই স্কোয়ার আসবে যেটা হচ্ছে প্লাস 1, ঠিক আছে? প্লাস 1, তো এটা 0 আসবে আর এখানে আসবে 2 ইন্টু রুট ওভার 1, ঠিক আছে? আর 1 এর রুট ওভার করলে কি পাওয়া যায়, প্লাস মাইনাস 1 পাওয়া যায়। তার মানে এক্স স্কোয়ার সমান আসবে হইতেছে প্লাস মাইনাস 2, তার মানে এক্স সমান আসবে হইতেছে প্লাস মাইনাস রুট 2 একটা আর একটা প্লাস মাইনাস মাইনাস রুট 2 আর কি, মাইনাস 2।
-2 কে বলা যাবে কি, -2 কে বলা যাবে হইতেছে √2i হোল স্কয়ার। ঠিক আছে, সো এখান থেকে বের হয়ে আসবে ±√2i। ঠিক আছে, আচ্ছা তো 4টা মান হবে, এই জিনিসটার 4টা মান হবে। সিকিউতে আসলে তুমি 4টাই দেখাবা। অনেকের মাথায় থাকতে পারে যে আচ্ছা একটা দেখাই দিব তাইলেই হবে, যদি বলে একটা দেখাইতে তাহলে একটা দেখাবা, কিন্তু যদি 4টাই দেখাইতে হয়, মানে যদি এরকম বলে যে এটার মান নির্ণয় করো, তাহলে 4টা দেখাবা। এরকম আরেকটা প্রশ্ন আছে, দেখাই, √i প্লাস √-i। আমি নিজেই একসময় এভাবে বলতাম যে এটা সমান হচ্ছে -i⁻³ i সমান হচ্ছে -i⁻³ আর -i হইতেছে i³। তার মানে কিউব রুট নিলে এটা আসবে -i আর পরেরটা আসবে i, তার মানে আসবে 0। ঠিক আছে, আর এটা ঠিক আছে যে এই জিনিসের মান এটা একটা আসবে। যদি এইটাই দেখাইতে বলে তাহলে এটা দেখাই দিবা, শেষ। কিন্তু যদি বলে যে এটার মান নির্ণয় করো, তাহলে সব মান বের করে দেখাবা। এটারে প্রথমে x ধরবা, তারপর কিউব করবা, তাহলে x³ সমান হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা a প্লাস বি তো x ধরছি, তাহলে x লিখে রাখলাম। আচ্ছা এখানে যেটা আসতেছে, ভিতরে গুণ দিলে 1 আসবে, তার মানে √1, তাহলে 3 ইন্টু x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একদিকে পাঠিয়ে দিছি। তার মানে একটা সলিউশন হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, আর অন্য সলিউশনটা কি হবে, দেখো x স্কয়ার, x যদি 0 না হয় তাহলে কেটে দিব, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ঠিক আছে, এটা আসছে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা এই 3 কে ভিতরে ঢুকাই দিতে পারি চাইলে, 3 ভিতরে ঢুকলে 27 আসবে। ঠিক আছে, আর তারপরে স্কয়ার রুট নিতে পারি, যেটা ইচ্ছা। আচ্ছা আমরা জানি যে √1 মানে হইতেছে কি 1 ওমেগা স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পাইতেছি, দেখো x এর ভ্যালু একটা পাবো ±√3। ঠিক আছে, আরেকটা পাবো প্লাস মাইনাস, দেখো এইটার যদি স্কয়ার রুট নেই তাহলে ±√3 ওমেগা আসবে, ওমেগা স্কয়ারের জন্য ওমেগা, 3 এর জন্য √3, আর প্লাস মাইনাস আসবে কারণ স্কয়ার রুট নিতেছো। আচ্ছা ওমেগা বলা যেই কথা, ω⁴ বলা একই কথা। ঠিক আছে, ওমেগা বলা যেই কথা, ω⁴ বলা একই কথা। তার মানে এইটার যখন স্কয়ার রুট নিবা তখন আসবে ±√3 ওমেগা স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সবগুলাই হইতেছে এই প্রশ্নের উত্তর, নট জাস্ট দিস। ঠিক আছে, সো এটা একটা ভালো প্রশ্ন হতে পারে, ইভেন এবার আসতে পারে, বলা যায় না। আচ্ছা আরো কিছু প্রবাবল কোশ্চেন, ধরো 19-এর প্রশ্নটার মতো একটা প্রশ্ন আসতে পারে যে সঞ্চার পথ বের করো, অথবা যেটা দেখলা ট্রেন্ড। ঠিক আছে, আমরা কোশ্চেন ব্যাংক কেন দেখতেছি, ট্রেন্ড বোঝার জন্য। ট্রেন্ডে কি দেখলা যে মূলের প্রশ্নগুলো আসে, তারপরে এই ধরনের প্রশ্ন আসতে পারে, দেন এগুলো আসতে পারে, অথবা জাস্ট মডুলাস আর্গুমেন্ট বের করতেও দিতে পারে। ঠিক আছে, তুমি ভাববা যে অনেক কঠিন প্রশ্ন দিবে, কিন্তু ওই বছর দেখবা সবচেয়ে সহজ লুথা মার্কা প্রশ্ন দিছে। আর যে বছর ভাববা যে সহজ প্রশ্ন দিবে, তখন দেখবা হঠাৎ করে কঠিন একটা প্রশ্ন দিছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা বের করো, এই যে বর্গমূল নির্ণয়, তারপরে আর্গুমেন্ট নির্ণয়। ঠিক আছে, অনেকে তাকায় হয়তো বুঝতে পারতেছো যে এটা তো সি আসবে, এটা সি আসবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যদি এখানে দেখানো কোনো কিছু তোমার কাছে কনফিউজিং লাগে, তাহলে আই হাইলি সাজেস্ট যে তোমরা ওই বড় ভিডিওটা দেখো। ঠিক আছে, 4 ঘন্টার একটা ভিডিও, ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে তোমার দেখবা পিডিএফও থাকে। তোমার যদি হাতে টাইম না থাকে অবভিয়াসলি পিডিএফটা জাস্ট একটু গো থ্রু করো। ঠিক আছে। Hello, juniors from HSC 26 and 27. We have a higher math course. You can check that out.